কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা পবিত্র জায়গা। মুসা, আমি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের আল্লাহ। মুসা, মিশরে আমার লোকদের অনেক অপমান হতে দেখেছি, তাই আমি তাদের উদ্ধার করার জন্য নিচে নেমে এসেছি। আমি তাদেরকে দুধ আর মধুতে ভরা এক দেশে নিয়ে যাব। আমি তোমাকে ফিরাউনের কাছে পাঠাবো, যাতে তুমি আমার লোকদের, বনি ইসরায়েলদের মিশর থেকে বের করে আনতে পারো। কিভাবে? কিন্তু আমি কি ফেরাউনের কাছে যাওয়ার? আমি তোমার সাথে থাকবো। তুমি তাদের মিশর থেকে বের করে আনবে এবং এই পাহাড়ে উঠে আমার ইবাদত করবে। কে পাঠিয়েছে জানতে চাইলে আমি কি বলবো? গোশনে সব বয়স্ক লোকদের জড়ো করো এবং তাদের বলো যে ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের আল্লাহ তোমাকে পাঠিয়েছেন। কিন্তু ওরা যদি আমাকে বিশ্বাস না করে? মুসা, তোমার হাতে ওটা কি? লাঠি। ওটা মাটিতে ছুঁড়ে দাও। ওটার শেষ প্রান্তটা ধরো। এবার তোমার হাত বুকের কাছে জামার ভিতরে ঢুকাও। বের করো। তোমার হাত আবার ভিতরে রাখো। এবার বের করো। মানুষের মুখ কে সৃষ্টি করেছে? মানুষকে বোবা, কালা, দৃষ্টিহীন অথবা দেখার ক্ষমতা কে দিয়েছে? সেই ক্ষমতা কি শুধুই আমার, অর্থাৎ এই আল্লাহর নয়? এবার যাও, তোমার মুখের কথা এবং কি বলতে হবে তা আমি শিখিয়ে দেব। মাবুদ, আমি একজন বক্তা নই। কথা বলতে গেলে আমি সমস্যায় পড়ি। হারুন কি তোমার ভাই নয়? আমি তোমাকে এবং তাকে কথা বলা শেখাবো। তোমার হয়ে হারুন মানুষের সামনে কথা বলবে। ফিরাউনের সামনে গিয়ে তুমি অলৌকিক চিহ্নগুলো দেখাও, কিন্তু আমি ফিরাউনের হৃদয় কঠিন করে দেব। আর তুমি বলবে, ইসরায়েল আমার সন্তান, আমার প্রথম সন্তান। আমি তোমাকে বলেছিলাম যেন তুমি আমার সেই সন্তানকে ছেড়ে দাও, কিন্তু তুমি তা শোনোনি। আর তাই আমি তোমার প্রথম পুত্র সন্তানকে ধ্বংস করে ফেলব। ইলিয়াসর, দর্শন, সব গোছাও, আমরা বাড়ি ফিরে যাব। কি হয়েছে আব্বা? আমাদের বলেছিলে যে এটা অনেক দূরের পথ। ঠিক, আমি তাই বলেছিলাম, কিন্তু কিছু বিষয়ে মাবুদের ইচ্ছা অন্যরকম। তোমার কি খারাপ লাগছে আব্বা? হ্যাঁ আমার ছেলে, চলো যাই।